তারাই কিনতে আসে। তারাই আপনাদের ঘুরে দেন, কোনো অফিসিয়াল লোক আছে? সব গরিব মানুষ, সব কাস্টমার করে। আর যারা ভালো লোক ঘুরতে আসে ফুটপাতে, যারা কাস্টমার তারা কিনতে আসে। আচ্ছা, আমরা একটা জিনিস দেখেছি যে এবার মানুষের ভিড় থাকাতে হ্যাঁ, বা মানুষের অনেক অবস্থান থাকাতে হ্যাঁ, অনেক যারা ছিনতাইকারী এটা হ্যাঁ। একটা আস্তানা হয়ে দাঁড়িয়েছে না, প্রশ্নই গুলিস্তান। আসে না। হকার থাকো নিয়ে মানুষ নিরাপদে হারতে পারে, চিন্তাই হয় না। হকারা ধরে, হকার থাকো নিয়ে চিন্তাইবাজি, ডাকাতি, রাহাজানি, সুতা টান দেয়, চেইন টান দেয়, কান্নাটা টান দেয়, পকেট মারে, এটা পারে না হকাররা। হকাররা বাধ্যতার জন্য বাধ্য হইয়া তারা। এটা হলো যারা করে হলো ভুল তথ্য, ভিত্তিহীন তথ্য। অনেক অসুস্থ রোগী যদি এই হ্যাঁ, রাস্তা পার হয় রাস্তা তাহলে পার তাকে হয়। অনেক অসুস্থ রুগী তো আর গাড়িটা পারে না, অসুস্থ করে তো হবে গাড়িতে অ্যাম্বুলেন্স। পার হলে অনেক অনেক অসুস্থ রুগী গাড়িটা হাঁটতে পারে না, অনেক অসুস্থ রুগী হয় রিক্সায়, না হয় গাড়িতে, না অ্যাম্বুলেন্সে যায়। যদি আর তারা যেখান থেকে গাড়ি চলে রিকশায় মেন, আসে, হ্যাঁ, আমরা দেখি যে জ্যামের সম্মুখীন হতে না হচ্ছে। জামের সুবিধা। আপনি যে গাড়িতে ফুটপাত, আসলেও আপনি কেমন কোনো গ্যারান্টি দিতে পারবেন? ফুটপাত না তাহলে বাংলাদেশে জাম থাকবো না? দিতে পারবেন? গ্যারান্টি দিতে পারবেন? অনেকটাই কমে যাবে হ্যাঁ, প্রশ্নই আসে না। আপনি এখান থেকে ওই মুক্তিযুদ্ধ প্রেস ক্লাব পর্যন্ত যান, কড়া ফুটপাত আছে। আপনি যান, আপনি 1 ঘন্টা লাগবে যাইতে। আপনি এখান থেকে যান প্রেস ক্লাবে, আপনি এখান থেকে যাত্রাবাড়ি যান, কড়া ফুটপাত দেখবেন। আপনি এই রাস্তা দিয়ে যান, রাজধানী মার্কেট যান, কড়া ফুটপাত দেখবেন। ফুটপাত নাই, কিন্তু ঘন্টার পর ঘন্টা পু 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 করে গাড়ি যান যান। আপনাদের দাবি যে বাস ড্রাইভার যারা আছে হ্যাঁ। তাদের অসচেতনতার কারণে না, এরা তো অসুস্থতা আছে, কেমন ধরো আছে, এরা খায় লোক আছে 1 নম্বর, এদের নাই ঘুম 2 নম্বর, আর উল্টা পাল্টা গাড়ি চালায়। এখানে ফুটপাতের লোকে যানজনের কোনো প্রশ্নই আসতে পারে না। আপনি দেখেন গাড়ি আছে, রাস্তায় রিটিং ক্লিন রাস্তা। এখানে কারা আসে? যারা কাস্টমার, ক্রেতা, গরিব মানুষ স্টোরে কিনতে পারে না, তারা এখানে কেনাকাটা করে। এটা ছোট্ট একটা টিমের রাষ্ট্র, কোটি কোটি মানুষ কাম দেওয়ার বেলায় নাই, খাবার দেওয়ার বেলায় নাই, রাস্তায় মানুষ ঘুমায়, এবার রাস্তা হাঁটার চিন্তা করে। এবার আগে খাওয়ান দাও, যারা দিয়ে সব কীর্তিকলাপ করে, আগে খাওয়ান দাও, পেটে মার দাও, আর পরে পিটিয়ে দাও। তাহলে যে এইসব যানজট এর জন্য কি প্রশাসনের কোনো দুর্বলতা আছে কিনা? না, প্রশাসন দুর্বলতা, প্রশাসনের দুর্বলতা নাই। প্রশাসনের কাজ, প্রশাসন কোনে এই ঢাকা শহরের রাস্তা হলো ছোট, গাড়ির অভাব না, সিএনজি, অটো, হুন্ডা, প্রাইভেট কার, বড় বড় গাড়ি কি করবো? আর যারা গাড়ি চারা তো করে খাইতে দিব। এই দেশে এত কিছু ভাবা যাবো না, ছোট্ট একটা রাষ্ট্র। আজকে দেখছে এয়ারপোর্টে আগুন লাগছে কেন? 12,000 কোটি টাকা পুরা মাল পুড়ে গেছে গা। এয়ারপোর্টে এত মাল হিসাব থাকবো কেন? মাল আসবে, মাল কি পাচার হয়ে যাবো গা? যার মাল পরে থাকবো কেন? এটা কি চোখে দেয় না? কি দেয়? ফুটপাত দোকানের যানজট, এটা কিছু না। গরিবের বেড়ে রাখতে পারতে চায়। আর কিনতে আসে কারা? যারা স্টোরে কিনতে না পারে তারাই কিনতে আসে ফুটপাতে। তাহলে আপনি মনে করছেন যে অনেকে মাল ওই জায়গায় জমিয়ে রাখছে এগুলো? হ্যাঁ, জমে রাখছে না, এগুলা কি জমে রাখবো কেন? মাল আসবে, মাল পার হয়ে যাবো গা। অনেক সময় দেখা যায় ওই সব জায়গায় চিনি করকারে লেয়া লিয়া পড়তেছে, উল্লাই পিড়ে খাইতে আছে, ডাইল উল্লাই পিড়ে খাইতে আছে। টিভিতে আমরা দেখতে পাই। কেন মাল থাকবে? এত মাল কেন থাকবে?